এই আমলটা যারা করতে পারলো, প্রথম পুরস্কার হলো তাকে যখন কবরে রাখা হবে, এই সূরা মুলুক একটা যুবকের সুরত ধরে তার শিয়রের পাশে বসে থাকে। ফেরেশতা প্রশ্ন করতে কবরে আসবে, আসবে তো সবাই। ফেরেশতা মুনকার নাকির, তাদের নামটাই আনোখা, অস্পষ্ট, যাদের এই নামের সাথে অপরিচিতি, কোনো পরিচিতি নাই, ভয়ঙ্কর অবস্থা, চেহারা মুনকার নাকির, যাদেরকে দেখে ভয় হয়ে যায়, আতঙ্ক হয়ে যায় মানুষ। এরকম দুইজন ফেরেশতা যখন মুর্দারকে কবরে রাখা হবে, কাপড়ে পেঁচাইয়া তিনটা মুষ্টি বেঁধে কবরে যা মালাকাত ফায়ুজলিসানিহি, যে লোকটা এখন মরে গেল, এগুলি অনেক অনেক কথা, এখন এই লম্বা কথাও এই পরিসরে বলার অপেক্ষা। মানুষের মধ্যে যে রূহটা, এই রূহটার অবস্থা, অরিজিনাল যে রূহটা আপনার আমার চালিকা শক্তি, এই মূল রূহটার তার মৃত্যু হবে না কোনদিন। রূহ যেদিন আল্লাহ পাক বানিয়েছেন, রূহের জগতে যখন রাখছেন, সেদিন থেকে তার সৃষ্টি, তার আর কোনোদিন মৃত্যু হবে না। খুব বুঝে নেবেন, অল্প সময় আমি দুই একটা কথা বলব। এই রূহ যখন মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাবার সিদ্ধান্ত নিলেন, তখন আপনাকে পাঠাইলেন, আমাকে পাঠাইলেন। 40 দিন পর তার মধ্যে মানুষের অবয়ব সৃষ্টি করা হয়। তারপরে 40 দিন পরে আস্তে আস্তে করে তার মধ্যে গোশত, হাড়, আরেকটা 40, 340-এ 120 দিন পরে তখন তার মধ্যে রূহ দেওয়া হয়। ثم خلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ পাক এই আয়াতগুলোর মধ্যে বলছেন মানুষ সৃষ্টির রহস্য, কিভাবে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, সেই কথাগুলি কোরআনে সব বলছেন। তো 120 দিন পরে তার মধ্যে রূহ দেওয়া হয়। এই মানুষটা, এটা মানুষ হিসাবে পৃথিবীতে আসবে, নাকি সে একটা গোশতের টুকরা হিসাবে আসবে, সে কি জীবিত হয়ে আসবে, না রূহ ছাড়া মৃত্যু অবস্থায় আসবে, সবকিছু 120 দিনের সময় সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে ফেরেশতা পাঠান। এই ফেরেশতা 4টা কথা আপনার আমার তাকদীর সম্পর্কে লিখে দেন। সারা পৃথিবী পাল্টে যাবে, তাকদীর পাল্টাবে না। সেই 4টা জিনিস লেখা হয়। আপনি জমিনের মধ্যে আসার পরে কতদিন বাঁচবেন, কতদিন হায়াত, এটা ওই সময় লেখা হয়। 20 বছর, 70 বছর, 50 বছর, 100 বছর, এটা লেখা হয়। যেই সময়টা লেখা হলো তার 1 সেকেন্ড আগেও নিবে না, 1 সেকেন্ড পরেও সময় দেওয়া হবে না। তাহলে মানুষ যখন মৃত্যুবরণ করলো, 20 বছরের ছেলেটা যখন মারা গেল, তার ওই রূহের জগতে তার লেখাটা ওই 20 বছরই লেখা ছিল। সে অকাল মৃত্যুবরণ করে নাই, সে কাল নিয়েই মৃত্যুবরণ করেছে। আমাদের সমাজে একটা অপপ্রচার হয়, এটা বুঝে না মানুষ, কি অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। লেখে কি লেখে না, বিশাল বিশাল ব্যানার লটকে রাখে। তাদের দৃষ্টিতে এই কথার উপরে তো তার ইয়াকিন কমে গেল, ঈমান নসকান হয়ে যাবে। কারণ যেখানে আল্লাহ পাক কুদরতি ভাবে লিখে দেওয়া হলো, তো সে অকাল মরল নাকি?
তার নির্ধারণ করা হায়াত যেটা লেখা হয়েছিল ওই 140 দিনের সময়, সেটার 1 সেকেন্ড আগেও না পরেও না। তাহলে অকাল হলো না কালেই মারা গেছে? অকাল মৃত্যুতে শোকাহত শব্দটা এটা অপব্যাখ্যা, এটা শব্দটা সঠিক না। এটা আল্লাহ পাকের এই কুদরতের উপরে তোমার ইয়াকিন নাই, এই লেখা লিখবেন না কোনদিন। এটা লেখে যারা তাদেরকে বুঝাবেন, তোমরা বুঝো নাই। সে হায়াত নিয়ে আসছে 15 বছরের, ওই সময় লেখাই হয়ে গেছে, ঠিক 15 বছর শেষ, সে চলে গেল, সে অকাল মৃত্যুবরণ করে নাই, এটি তার জন্য কাল, সে কালের সময় মৃত্যুবরণ করেছে। বুঝে আসছে কথাটা? বিশ্বাস আছে? অকাল শব্দ এটা বাজে কথা। ফেরেশতা লিখে দিলেন কতদিন তার হায়াত। 2 নম্বর লেখা, জমিনের মধ্যে সে তার মৃত্যুটা কোথায় হবে। মৃত্যু যদি সৌদি আরবে লেখা থাকে, আমেরিকা লেখা থাকে, চীনে লেখা থাকে, আপনি বাংলাদেশের হাজারো চেষ্টা করলেও মৃত্যু এখানে হবে না। মৃত্যু যেই জায়গায় হওয়ার জন্য নির্ধারণ করেছে, ঠিক সেখানে আপনাকে কিভাবে পৌঁছাবেন আপনি চিন্তা করতে পারবেন না। নারায়ণগঞ্জের মানুষ কোথায় মারা যায় যাইয়া দেখি, নোয়াখালী, কোথায় চিটাগাং, কোথায় কি, ওই তার মৃত্যুটা লেখা ওইখানে। এই জন্য অনেক সময় আবেগে অনেকে অনেক সময় অনেক কিছু করে থাকে। যাহা আমার মৃত্যুটা যদি মক্কা শরীফ, মদিনা শরীফ হতো, আবেগ। কিন্তু আবেগ করলে কি হবে, কিন্তু তকদিরে থাকা লাগবে। আমাদের দেশের একজন চৌধুরী মানুষ, তার ছেলে গত টার্মে এমপি ছিল। তো উনি বয়স হয়েছে, দেশের বিভিন্ন সমস্যাগত যারা ওই এলাকায় মসজিদে ইমামতি করে, সেই ইমামের প্রতি তার ফেদ নাই, তার আমল, আখলাক, আকীদা, বিশ্বাস খুব খারাপ। যার কারণে তিনি বড় মানুষ, তো চৌধুরী বংশ, প্রভাবশালী মানুষ, উনি এদের পাত্তাই দেয়। তারপরে কথা প্রসঙ্গে একদিন বলে ফেলছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ কোনোদিন আমার মরার পরে তোমার দ্বারা যেন আমার জানাজা না হয়, কারণ তুমি বদ আকীদাওয়ালা মানুষ, তোমার জন্ম থেকে কি বৃত্তান্ত সব আমার কাছে জানা। তুমি জমিনে কেমনে আসছো, কি অবস্থায় আসছো, তোমার বাবার বিবাহ সহ সবকিছু আমি জানি। এই জন্য তুমি যেহেতু আমার মসজিদের ইমাম, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ, কারণ আমি মারা গেলে তো সেই ইমাম হিসাবে সেই জানাজা দিবে, আল্লাহ তুমি তার জানাজা আমাকে দিয়ে দেওয়াই, আমার জানাজান সে যেন না পড়ে। সে বলতেছে এটা যে এত বড় বাস্তব কথা, আল্লাহর কাছে যে এতভাবে এটা কবুল হবে, এটা আমরা তো কল্পনা করতে পারি। সে বেচারা বয়স হয়ে গেছে, হজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা। আগে মদিনা শরীফ গেছে, মদিনা শরীফ থেকে হজের কয়েকদিন আগে মক্কা শরীফে আসবে, হজ আদায় করবে। মদিনা শরীফ যাওয়ার পরে অসুস্থ হলো, সেখানে মারা গেছে। তার দাফন হয়েছে জান্নাতুল বকিতে। দুনিয়ার মধ্যে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কবরস্থান 2টা, একটা হলো মক্কা শরীফে জান্নাতুল মুআলা, আরেকটা হলো মদিনা শরীফে জান্নাতুল বকি। সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কবরস্থান, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কবরস্থান হলো জান্নাতুল বকি, মদিনা শরীফের, যেখানে কমপক্ষে 10,000-এর উপরে সাহাবাদের কবর আছে, যেখানে আল্লাহ রসুলের বিবিরা, আমাদের মায়েরা, তারা সেখানে, যেখানে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, সেখানে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, যেখানে এত বড় দামি কবরস্থানটা।
তার তো তকদির ভালো। সে বলছিল তোমার জানাজা যেন তোমার দ্বারা যেন আমার জানাজা না হয়, দোয়া তো কবুল। এটা ফয়সালা আগে হয়ে রয়েছে, আর তার মুখ দিয়ে ওইভাবেই কথা আল্লাহ বাইর করছে। মদিনা শরীফে মারা গেল, সেখানে দাফন হলো। তা আমি 1 বছর হজের মধ্যে, যেহেতু এত লাশ কোথায় আছে, সেখানে তো লাশের চিহ্ন থাকে না, কবরগুলি আবার ই করে, পরে আমিও একবার জিয়ারত করলাম। যখনই আমরা হজের মৌসুমে যাই সেখানে জিয়ারত, তখন মনে মনে চিন্তা করলাম অনেক বড় ভাগ্যবান। এক তো হলো বেদাতির জানাজা তার কপালের থেকে আল্লাহ সরাই দিছে, তারপরে দেশেও মৃত্যু নয়, তার মৃত্যু সেখানে, ওই যে লেখা মৃত্যু সেখানে, সেখানে হজের মৌসুমে যায়, সেখানে মদিনাতে মারা। তাহলে বোঝা গেল 2 নম্বর লেখাটা আপনিও জানেন না, আমিও জানি না, কেউ জানে না আপনার আমার মৃত্যু কোথায় লেখা, কারো জানা আছে? 2 নম্বর লেখা হচ্ছে যে কোথায় মৃত্যুবরণ। 3 নম্বর লেখা জমিনে আসার পরে আপনার আমার রিজিকটা কি হবে, আমি কি খাবো, টোটাল রিজিকটার ফয়সালা ওই দিন সিদ্ধান্ত হয়ে গেছে। প্রতি বৎসরে সবে কদরে এটাকে এস্টিমেট করা হয়, ভাগ করা হয়, তো সকল টোটালি মিলাইয়া এটা নির্ধারণ হয়ে গেছে ওই দিন। ওই 140 দিন যখন আপনার আমার কবরে মায়ের পেটে, সেদিন থেকে জমিনে আমার রিজিক কি হবে এটা লেখা। সেদিন প্রতি বৎসরে একবার শুধু এটাকে, এই বৎসর কি হলো, আগামী বৎসর কি হবে, এটা শুধু নির্ধারণ হলো, কিন্তু টোটাল রিজিকের উপরে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণে। এই জন্য আমি আজকেও কিছু হাদিস পড়তেছিলাম, তাফসীর দেখতেছিলাম, সেখানে আল্লাহ রসুল লিখছেন, বলছেন যে তুমি, মানুষ দুনিয়ার মধ্যে অযথা টেনশনে ভোগে, কত রকমের ব্যবসার পলিসি, কত লাইন। আল্লাহ রসুল বলেন তুমি পেরেশান কেন হইতেছ, চেষ্টা তুমি করবা, কিন্তু তোমার তকদিরে যতটুকু লেখা এর থেকে 1 পয়সাও তুমি বেশি পাইবা না, 1 পয়সাও তোমাকে বেশি দেওয়া হবে না। তোমার লেখা যেদিন যা লেখা হয়ে গেছে সেদিন। আমরা না বুঝার কারণে পেরেশানি করতেছি। কত মানুষ দেখেন ব্যবসায় লস, এটাতে লস, সমস্যা হচ্ছে না, সে চাচ্ছে যে আমি অনেক বড় লোক হব, চেষ্টা করতেছে, চেষ্টা করা নিষেধ নাই, কিন্তু আসে না। আরেকজন এত চেষ্টাও করে না, তা কেমনি কেমনি যদি তার পয়সা আসতেছে, রাতারাতি অনেক বড় লোক হয়ে যাচ্ছে, কি হয় না? তো দিনের মধ্যে যেটুক লেখা তার থেকে 1 ইঞ্চিও বাড়বে না, একটা সুতো বাড়বে না। যারা এই কথার উপরে তাদের বিশ্বাস আর একই আছে, তাদের কোনো টেনশনে নেই, কোনো টেনশন নেই। আমি টেনশন করবো, আমার যেটুকু আসার আমাকে ওই রাস্তায় আল্লাহ ওইভাবে ঘুরাবে। 3টা গেল। 4 নম্বর শাকিউন আম সাঈদ, বুঝার কথা। এই সন্তানটা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যাওয়ার পরে এই সন্তানটা সে কি নেককার হবে না বদকার হবে? এই ছেলেটা দুনিয়াতে যাইয়া তার দ্বারা আল্লাহ পাক কাজকর্ম করায় অবস্থায় সে কি জান্নাতের বাসিন্দা হবে না জাহান্নামী হবে, সেটাও সেদিন লেখা। মারাত্মক ব্যাপার, তাকদীর। এই 4টা মায়ের গর্ভে ফেরেশতা লিখে দিয়ে আসে। এটাকে পাল্টাবার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। এগুলি সেই লৌহে মাহফুজে লেখা, সেখান থেকে আপনার আমার তকদির লেখা। এই জন্য তকদির কি লেখা এটা আমি আপনি কিছুই জানি না। হ্যাঁ, এতটুকু কথা হাদিসে পাওয়া যায়, যে লোকটাকে আল্লাহ পাক তকদিরটা ভালো লিখছেন সেই জান্নাতওয়ালা হবে, লেখা হয়েছে। দুনিয়াতে আসলে দেখবেন যে তার দ্বারা ভালো কাজ হবে,
দিন হবে, নামাজ হবে, তার দ্বারা ভালো ভালো কাজগুলি হবে, বোঝা যাচ্ছে যে তার তাকদীরটা লেখা হতে হবে। আর যখন দেখা যাবে, ওইটাও দেখেছি ওই হাদিসের মধ্যে, বুখারী জিলদে সানির মধ্যে হাদিস আসছে, কিছু কিছু মানুষ সে গুনার কাজ করতেছে, অন্যায়ের কাজ করতেছে, অনেক নাফরমানি করতে করতে দেখা যাচ্ছে সে জাহান্নামের কিনারে, মানে তার অন্যায়ের কারণে জাহান্নামের কাছে চলে গেছে। সে তার তাকদীরটা লেখা ভালো ছিল, ওই সময় হঠাৎ করে তার মৃত্যুর আগে সে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, একেবারে ভালো মানুষ হয়ে যায়। তার কারণ তার ওই যে তাকদীর ভালো লেখা, এই লোকটা চেঞ্জ হয়ে যাবে, পুরা চেঞ্জ হয়ে যাবে। আরেকটা মানুষ সম্পর্কে রাসূল বলতেছেন, সে নেক আমল করতে করতে জান্নাতের কাছে চলে গেছে। সব মানুষ আমরা জানতেছি সে একবারে ভালো মানুষ, সোনার মানুষ, জান্নাতি মানুষ, তাকদীর তার খারাপ লেখা। তাকদীরটা খারাপ লেখার কারণে মওতের আগে সে সব উল্টাপাল্টা করে, সব আজে বাজে কথা বলে, শিরকি করে তার সব আমল বরবাদ হবে, সে জাহান্নামে যাবে। তাকদীর এত বড় একটা জিনিস আমরা জানি না তো, বুঝতেছি না তো, শুধু কেবল দৌড়ঝাঁপ দিতেছি পাগল। তাকদীর বোঝা লাগবে। এই চারটা লেখা। তো এখন বলতেছিলাম যে কথাটা, ওই রুহের কথাটা বলতেছিলাম। এই রুহটা, যে রুহটা আল্লাহ পাক সৃষ্টি করলেন, রুহগুলিতে সব এক সময় একদিনই আল্লাহ বানাইছে। পৃথিবীতে যত মানুষ, সমস্ত মানুষ রুহ আল্লাহ পাক একসাথে বানাইছে। রুহের জগতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসার কথা আল্লাহ বানাইছেন, সবাই কিন্তু আসবে। আপনারা জন্ম নিয়ন্ত্রণ করে যতই বন্ধু যা কিছু করতেছেন, কারণ আল্লাহ রুহ যেগুলি বানাইছেন এগুলি সব কিন্তু পাঠাবে। কি বলেন, পাঠাবে না? আল্লাহর কাছে স্টক রেখে দিবে? এটা হতেই পারে না। যত কিছুই আপনি করেন কাজে আসবে না। কেমনে পাঠাবে? কারো ঘরে, আমি ওই দিন কালকে আমাকে একজন বলতেছে 4 জন সন্তান এক মায়ের ঘরে একসাথে। আরেকজন বললেন 3 জন, 3 জনের মধ্যে 3 জন এখন সুস্থ আছে। বাহ। আরেকজন বলল হুজুর ছেলে 2টাও একসাথে জন্ম হয়েছে, পরে আবার যখন আবার সন্তান হলো মেয়ে 2টা একসাথে হয়েছে। বাহ, কি সুন্দর কারবার। জমিনের মধ্যে রূহগুলি আল্লাহ পাঠাবেন সব। কারো ঘরে 4টা দিয়া হলো, আপনি আর নিবেন না একটাও, আল্লাহ পাক 4টা দিয়া হলো আরেকজন কাছে পাঠাবে। রূহ যেগুলি আল্লাহ বানিয়েছেন সেগুলি সব পাঠাবে। আপনারা বন্ধ করে রাখেন না। কত হইচই, একটা সন্তান নিয়ে ক্যাঁকু করতেছে। এখন এই সন্তান একটা নিয়া এইটাও অসুস্থ হয়ে পড়ছে, এখন পেরেশানি, এখন সন্তান নাই, এখন পেরেশান হইতেছে। ওই যে একটার উপরে যথেষ্ট আছে, বসে আছে, এখন একটা অসুস্থ হয়ে পড়লো, এখন তো মহাবিপদ। ওই দিন একজনের ঘরে শুনলাম, মাশাআল্লাহ, আল্লাহ পাকের কি কুদরত। এরা 9 ভাই 5 বোন, মাশাআল্লাহ, এক মায়ের ঘরে। আমি অবাক হয়ে আছি, একটাও সিজার লাগে নাই। তারা সবগুলি আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ 9 ভাই হাফেজে কোরআন আলেম, বোনগুলি সব আলেম। কি আজীব কথা। আরেকজন ওই মতলব ক্লাসপুর এলাকায়, ওনার মেয়ে হইল 8 জন। এই যে সাইডে পাইডে জায়গা আছে, তো আপনারা একটু এদিকে চলে আসেন। এই যে ডান পাশে জায়গা, ওই পাশে জায়গা, দরজাটার মধ্যে ভিড় না করে এইদিকে চলে যাবো। হ্যাঁ, এইদিকে তোমরা চেপে বসো, অনেক জায়গা আছে। আমরা এইদিকে ডানে চলে আসি, সুন্দর তো ছোট মসজিদ, একটু চেপে বসি। লড়তে কষ্ট হইতেছে না? না, লড়তে কষ্ট হলেই তো বোঝা গেল যে আসলে আপনি মানতে রাজি না। একটু এইদিকে চাইপা বসেন, কত জায়গায় দিকে। তো ওনার 8 মেয়ে। তো অনেকদিন পর্যন্ত
মেয়েগুলি বড় হয়, হুজুর বড় হইয়া সারে না, কেবল বিয়ার প্রস্তাব আসতেছে, কেবল কয় হুজুর পরেরটা কবে দিবেন, আবার পরেরটা কবে দিবেন, 8টা মেয়ে চলে গেল। পরে আল্লাহ পাক শেষ অবস্থা একটা ছেলে দিচ্ছে। আল্লাহ পাক অনেক সময় করেন। অনেকদিন, প্রায় বছর 2-3 আগে একজনের সাথে দেখা, আমার পরিচিত মহাব্বত, হুজুর আল্লাহ মেয়ে দিছে 5টা, ছেলে তো নাই, এই 5 মেয়ে বিবাহ দিছি, আমার সর্বমোট মিলে 20,000 টাকা খরচ হয়েছে। 5 মেয়ে বিবাহতে 20,000 টাকা খরচ হয়েছে। তাও এটা আমার লাগে না, ওই জামাইরা মিলজুল করে দিয়া দিছে, কত হুজুর মেয়েগুলি লেগে গেছে সব। দেখছেন, আহা, আমরা তো টেনশন পাই দিছি। আল্লাহ পাক বলেন যে যারা আমার উপরে, যারা পুরোপুরি ভাবে ইতিকাদ আর বিশ্বাস আর ভরসা রাখে, তাদের ব্যাপার জিম্মাদারি তো আমি নিয়ে নেব। আসলে বুঝি না, নিজের ইমান দুর্বল তো, এই জন্য প্যারেশান থাকি। আল্লাহ পাকে সবার কথাই বুঝে, সবার কথাই শোনেন। আপনি বলবেন, আপনার কথা শুনবেন, সবার কথাই শুনবেন। তাকে অর্জন করো, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর সাথে সম্পর্ক লাগাও। ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। আল্লাহ পাক বলতেছে গুনাহ ছাড়ো। তোমার জন্য যে কত সুন্দর রাস্তাগুলি সব খুলে যাবে, আর রিজিকের টেনশন তোমাকে করতে হবে না। আল্লাহ বলতেছে গুনাহ ছেড়ে দাও। ওয়ামাইয়াত্তাকিল্লাহ, এই তাকওয়ার মূল মুসল হলো গুনাহ ছেড়ে দাও। আল্লাহ পাক যে কাজে নারাজ হয়, এই কাজগুলি সব ছাড়ো। আল্লাহ নারাজ হয় কোন কাজে, এটা কে না জানে? সবাই জানে, কিন্তু আসলে নফসের গোলামি করে সেই কাজ ছাড়তে পারি না। এই জন্য গুনাহ ছেড়ে দিতে। তো বলতেছিলাম, এই রূহগুলি যখন একসাথে যখন বানানো হলো, এগুলার আর লয় হবে না। একবার যখন সৃষ্টি হয়ে গেল, এই রূহ আর কোনোদিন মরবে না। এখন বলবেন যে হুজুর আমরা যে আমাদের দেশে আমরা তো সব মরে যাই, অমুকে মরে গেল, তো মরে গেল। যেই মূল রূহটা যেটা, সেটা আল্লাহ পাক উঠাইয়া নিয়ে যায়। এটার মৃত্যু নাই। মৃত্যু তো হলো তার সাথে কিছু সহযোগী রূহ আছে, যেগুলি অনেক সময় বিচরণ করে। রাত্রে ঘুমালে দেখা যায় ভারতে চলে যায়, ইন্ডিয়া চলে যায়, হ্যাঁ কলকাতা যায়, কতখানে যায়, নানার বাড়ি মামার বাড়ি যায়, সারা দেশ ঘুরে, কত বড় বড় ব্যবসা করে, এই করে সে করে না। এগুলির লয় ক্ষয় হয়ে যায়। মূল রূহ যেটা, এটা আল্লাহ পাক উঠে নিয়ে যায়, তার মৃত্যু নেই, তার মৃত্যু নেই। আমরা এসে আবারও গেটটা পড়ছি, ওনাদের তো এদিকে ঢুকার জন্য জায়গা আছে, ওনারা ঢুকতে পারতে, তো আল্লাহর বান্দা করে একটু ঢুকার জায়গা করে দেই। আহা, এই কোনাটায় ডান পাশে, মসজিদের দক্ষিণ পাশে অনেক জায়গা, আমরা এই জায়গাটা একবার খালি করে দেই না, যারা আসতেছে ওনারা বসতে পারে। তো ভালো, মাশাআল্লাহ, ভালো কথা। আল্লাহর বান্দারা দ্বীনের কথা শোনার জন্য আসতেছে, আমরা জায়গা করে দিব না? জায়গা করে দাও, এটা আমাদের দায়িত্ব। আমি আরাম করে বসবো, আরেক ভাই বসতে জায়গা পাবে না, সে দরজা বসে থাকবে, এটা তো ইনসাফ না। আহা, এই কথা একদিক বলে, এটা আবার বলতে গেলে আরো দিয়ে চলে যাবে, এটা তো ইনসাফ না। বড় বড় হুজুররা সবাই এসে বসে গেছে, হ্যাঁ, আপনারা সুন্দর করে জায়গা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ইনসাফ, প্রত্যেকটা কাজের মধ্যে ইনসাফ আছে, সমস্ত কাজের মধ্যে। এই ইনসাফটাকে কায়েম করার জন্যই আল্লাহ পাক নবী পাঠাইছেন, কোরআন পাঠাইছেন, পাল্লা পাঠাইছেন, কিতাব পাঠাইছে, ওয়ানজালনাল হাদিদ, কাজে লোহা নাজিল করছি, বিভিন্ন কথা। এগুলি এক বিশাল বিশাল এক অবস্থা, শুধু ইনসাফ কায়েমের জন্য। এখন এই সমাজের মধ্যে থেকে আমরা ইনসাফ ভুলে গেছি। ইনসাফ আমাদের কাছে নাই, ন্যায় বিচার নাই। আফসুস লাগে, আফসুস, কি বলবো। জোহরের পরে আমি শুধু ইশারা বলবো, নাম বলবো না, এটা কারণ ইউটিউবে আবার সাইডে দিলে গুলি বলবো, আর উল্টো পাল্টে যায়। জোহরের পরে একজনের থেকে গল্প শুনলাম, বেচারা এখানে একটা বাড়ি কিনছে, সেই বাড়ির দলিলপত্র হয়ে গেছে সবকিছু। এখন
ওই বাড়ির মালিকের থেকে এক সময় কিছু কি পারপাসে যেন দলিল কিছু তার কাছে নিছিল, তো সেটা তার কাছে পড়ে আছে, আর সে নকল দিয়া রেজিস্ট্রি করে ফেলছে, সব কিছু করছে। এখন ওই বেচারা এই বাড়ি কিননেওয়ালাকে ডাকছে, এই তুমি কিনলে বাড়ি কোত্থেকে, কেমনে? আমার কাছে আমরা তো এই যে কিনছি, আমাদেরকে দলিলপত্র সব দিচ্ছি, আপনার কাছে দলিল তো আমি জানি না। এখন দলিল আমার কাছে আছে, 20 লাখ টাকা নিয়ে আসবা যদি বাড়িতে ঢুকতে হয়, নতুবা তার লাগে 20 লাখ। ওই বেচারা হুজুর, আমি এই টাকা মিলাইয়া বাড়ি কিনতেই তো আমার কষ্ট সীমা নাই, এখন আমার উপরে এমন অবস্থা, 20 লাখ টাকার চাপ। উনি মোড়ল, উনি মস্তান, আপনি 20 লাখ টাকা না দিলে বাড়ি দখলে যেতে পারবেন না। বিচার দিবেন কার কাছে? যেখানে বিচার দিতে যাবেন সবাই তো তাদের পক্ষে বলবে। শোনার পরে খুব আফসোসই করলাম, এই সমাজ, এরাই তো এই সমাজের অশান্তি। কি করবা টাকা দিয়া? ছেলে পেলেদের জন্য ঘরবাড়ি বানাই দিবা, বিল্ডিং বানাই দিবা, এই তো বোঝা গেলে ব্যাংকের মতো ভেটকে নিয়ে ফালাইয়া দিবে ছেলেপেলেরা, পরের অর্থ দিয়া কোটি কোটি টাকা নিয়ে মানুষের উপরে, মানুষের পেটে লাথি মেরে এইভাবে করতেছ। আল্লাহ পাক বলে সোজা হয়ে যা, সোজা হয়ে যা, আসবি তো আমার কাছে, আসবি, সোজা হয়ে আসবি। এখন সোজা হবি না তো, সোজা হবি সময় মতো, যখন কাপড়ের প্যাচে বাইন্দা, যখন 3টা পোটলা বাইন্দা দিয়াবে, তখন সোজা হয়ে গেছে। এরকম আছে না সমাজের মধ্যে? অহরহ চলছে, নিরীহ মানুষ কথা বলতে পারে না, ইনসাফ। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি কথা মনে পড়লো, ওইটা ওইখানে থাকবো। তিনি একদিন, তার নাম শুনছেন তো আপনারা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। কিছু ব্যাককলেরা বুঝে না, এরা কয় যে, এরা আমগরে গালি দিয়া কয় যে, কয় এরা এই থানভী কয় যে, কয় আশরাফ আলী নাকি নবী আছিল। ওই যে থানভী, থানভী শব্দটারে এটারে না বুঝে কয় যে, কয় এরা এর নবী মানে। আরে গাধা, এই কথাটা যাদের সামনে বললি ওগুলিও গাধা, যে বলে সেও গাধা। আপনারা কুমিল্লাই, চাঁদপুরি, মতলবী, প্রত্যেকটা দেশের নামের সাথে এইভাবে একটা ইয়াই নেসবত, এটাকে বলা হয়, কয় যে সেই লোকটা কুমিল্লাই মানে সে কুমিল্লার বাসিন্দা, সে চাঁদপুরের মানুষ চাঁদপুরের বাসিন্দা, মতলবের মানুষ মতলবী, বরিশালী, এ শব্দটা বলে না। তো ওনার ওইখানে গ্রামটার নাম থানাবন, তো থানা বন্দরে সেটারে থানবী বলা হয়। এরকম তো সারা দেশে চলে। এমন একটা স্পষ্ট কথাটা, এটা না বুঝে এটা মানুষের কাছে বলতে, দেখছো ওরা ওরা ওয়াহাবি, ওরা এগো আশরাফ আলীর নবী বানায়। এগুলো ব্যাককল মানুষ, ওরা যারা বলছে তারাও ব্যাককল, যার কাছে বলতেছে যারা হেই স্লোগান দিয়ে ওঠে, এরাও ব্যাককল। তো ব্যাককলকে কে বুঝাবে? ব্যাককলকে কেউ বুঝাইতে পারে না। ব্যাককলের বুঝানো হইল তার ধাক্কা দেওয়া, আকল মানলে একটু ইশারা দিলে বুঝে, আর ব্যাককলের একটা কোনি দিয়ে ধাক্কা দিলে তো ওই বুঝে আছে একটু, বুঝলেন না? তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বড় মানুষ, তো উনি শুধু আলেম এটা নয়, বহুত বড় আলেম, আল্লাহ ওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ। তো তিনি, তার 2 পরিবার ছিল, সন্তান নাই, তো একটা পরিবার অনেক আশা করছিলেন যে আল্লাহ পাকের কাছে, আল্লাহর ইচ্ছা দেখেন, এত বড় মানুষ, ওনার সন্তান নাই, এই জন্য পরে আরেকটা বিবাহ করছিলেন, দেখি না আল্লাহ যদি একটা সন্তান দেন, কিন্তু তকদিরে নাই সন্তান, সন্তান নাই, নিঃসন্তান। তো বিবি বাপের বাড়িতে যাবে কাজে, কিছু হাঁস মুরগি পালেন উনি শখ করে। হাঁস মুরগিগুলি পালতেছে, বাড়িতে তো আর কেউ নেই, বইলা গেছে হাঁস মুরগির জন্য আমি সব খাবার টাবার রেডি করে রাখছি, আপনি নামাজ পড়ে টুরে আপনার কাজ সাইরা হাঁস মুরগির ঘরটার থেকে বাইর করে এদেরকে খাবার দিবেন। হাঁস মুরগি তো রাত্র হলেই তো তারা চুপচাপ, সকাল হলেই কিচিরমিচির শুরু করে।
তো তিনি ফজরের পরে কিতাব লিখতে বসছে। কত কিতাব জীবনে লিখেছে। কিতাব লিখতে যখন বসছে, এখন বসার পরে ওনার কলমে কোনো লেখা আসে না, কোনো, আরবিতে এটাকে মজবুন বলা হয়, যে কোনো খেয়ালটাই তার আসতেছে না। আমি লিখতে বসছি, এটা কি আমার উপরে কি আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন? ওনার চিন্তা তো চলে গেছে ওইদিকে, কলম কেন লেখা আসে না, কোনো কথা মনেই আসে না, খুব পেরেশান। প্রথম নজরটাই দেখেন, এই যে যারা নেককার ভালো মানুষ আল্লাহওয়ালা, তারা কোন একটা সমস্যায় পড়লে প্রথমেই নিজের হালাতের দিকে তাকায়, যে আমার গুনার কারণে আমার আল্লাহ কি নারাজ হয়ে গেলেন কিনা। এটা মনে আসা, এটা বিশাল বড় একটা নিয়ামত, যে আমার আল্লাহ কি নারাজ হয়ে গেলেন। আমি তো আল্লাহ নারাজ হয়ে গেলে তো সমস্যা, আমার লেখা আসে না। উনি অনেকক্ষণ চিন্তা করতে করতে যান, কেন লেখা আসে না। হঠাৎ করে মনে পড়লো, আরে আমাকে যে বিবি সাহেব যাওয়ার সময় বলে গেছিল হাঁস মুরগিগুলার খাবার দিবেন, তিনি ইন্নালিল্লাহ পড়ে কলম টলম সব রাইখা উঠছে। হায় হায়, এগুলো তো সব তার খোয়ারের ভিতরে কিচির মিচির করতেছে, প্রায় 8টা-9টা বাজে গেছে, ক্ষুধায় কষ্ট পাইতেছে। তাড়াতাড়ি দিয়া দরজা খুলে দিয়া এদেরকে খাওয়াতেছে, এগুলা তো খাইয়া শান্তি ঘুরতেছে। উনি আবার আইসা এবার কলম হাতে নিয়ে বসছি, এবারকার লেখা লিখতেই মনে হচ্ছে লেখা আসতেছে। তখন তিনি চিন্তা করলেন, যা হাঁস মুরগা এটা আল্লাহ পাকের একটা মাখলুক, এই মাখলুকগুলি কষ্ট পাইতেছে, আমি ভুল করে ফেলছি, ভুলে গেছি বিদায় আমার কলমে লেখা বন্ধ হয়ে গেছে, যে হাঁস মুরগার হকটা আগে আদায় করা দরকার। তুমি লেখা বাদ দিয়ে আগে সেখানে যাও। এটার নাম হলো ইনসাফ, আর এটার নাম হলো হক্কুল ইবাদ। এটা হাঁস মুরগিকেও কষ্ট দেওয়া শরীয়তে জায়েজ নাই, মানুষ তো দূরের কথা। আর আমরা এই সমাজের মধ্যে, চাই যে কোনো ধর্মাবলম্বী হোক, জিহাদের ময়দান ছাড়া কোন একটা অমুসলমানের উপরে জুলুম করা আপনাকে শরীয়তে অনুমতি দেয় নাই। আমরা কতভাবে জুলুম করছি মানুষের উপরে, কতভাবে জুলুম করছি, কত মানুষের উপরে জুলুম করছি অন্যায় ভাবে, ক্ষমতার দাপটে, অথবা আমার নিজের প্রভাবের কারণে নিরীহ মানুষের উপরে। এই জুলুমের প্রায়শ্চিত্ত ভোগ করা লাগবে। তো বলতেছিলাম, এই রুহটা, এটা মানুষ মরার পরে যখন কবরে আপনাকে আমাকে রেখে আসবে, তখন এই রুহটা ওই ব্যক্তির উপরে আবার দেওয়া হয়। এটা ছাড়া ডিস্টার্ব, কালকেও ওই যে কদমতলী সেই প্রোগ্রামে, না এটা দিলে তো আমার ঠান্ডা হয়, একটা মাসি জ্বালা, এর সাথে পারি না। দেখছেন কি ক্ষমতা আমাদের, পাওয়ার কি আর বাপরে। মাসিটাই কি ডিস্টার্ব করতেছে, নাকে বসে, কানে বসে, চোখে বসে, ওর সাথে পারি না। আল্লাহ কয় যে আমার একটা আদনা মখলুক, এটা যদি দিয়ে দেয় তোরে, তুই শান্তিতে আরাম করতে পারবি না। হ্যাঁ, তুই কত তুই শান্তি এত পারো, এটার সাথে পারবি না। অনেক সময় বুঝতে পারিনি, হজের মৌসুমে 1 বছর কথায় কথাটা জানি আসে, তো সেখানে তো হেরেমের আওতায় কোনো কিছু মারা যাবে না। ওই জায়গা চতুর্দিকে যেখানে আছে এখানে কোনো কিছু মারা যাবে না। তো রুমটার ভিতরে মাছি খুব, সেই দেশে মশা তো খুব কম, মশা নাই, কিন্তু মাছি খুব ডিস্টার্ব করতেছে, শুইতেও পারি না, এই নাকে মুখে কানে অবস্থা। পরে রাগ হইয়া ওইটা একটা গামছা লইয়া বাড়ি দিয়ে কয়েকটা মারছে। হঠাৎ করে খেয়াল হলো, হারি এটা কি করলো, মাছির জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে গামছা দিয়ে বাইরে মারছি। পরে দেখলাম যে মাছি আর বাইরে গেছে। তখন আমি চিন্তা করছি, হাই ইন্না দিল্লাহ, আমি তো ভুল করছি। কারণ হেরেমের আওতার ভিতরে তাদের পাওয়ার আল্লাহ পাক দিয়ে দিছে, এদেরকে মারার ক্ষমতা আমার নাই, কেন মাছি মারলাম। এই জন্য
এগুলি কমার পরিবর্তে আরো বাইরে গেছে। তার মানে হইলো আমি ভুল করছি, আমি নিজে তওবা করে আল্লাহর কাছে মাফ চাইয়া বলছি যে আল্লাহ আসলে বুঝতে পারি না, ভুল করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দিও, কারণ তুমি এদেরকে পাওয়ার দিয়েছো। হেরেমের আওতা দেখেন না, কত কবুতর, কত কিছুর উপর আছে, মারার ক্ষমতা নেই আপনার। এরা এনে স্বাধীন চেতা, বাবা কি দাপট নিয়ে থাকে। এই জন্য আল্লাহ পাকের এটা আদনা মখলুক, এটা যদি আপনার পিছনে একটু লাগাইয়া দেয়, আপনার 12টা বাজে দিবে, কি আর আমি ক্ষমতা রাখেন। এখন এই রুহটা দেওয়ার পরে এই মুর্দারকে বসানো হয়, এই বসাইয়া তখন প্রশ্নটা হবে। প্রশ্ন হবে তো, ঠিক আছে না? সবাই মনে আছে তো প্রশ্নের কথা? এটা একটু মনে রাখার জন্য স্মরণ করাইছি যে প্রশ্নগুলি হবে। বাবা চলে গেছে, বাবারও হয়েছে, দাদা চলে গেছে, দাদারও হয়েছে, এখন আমিও সেই পথে যাব, আমারও প্রশ্ন হবে। তো ওই কথাটা বলতে যে আমি এক কথা বলতে যে কোথার থেকে কোথায় যে চলে গেলাম। আমি বলতেছিলাম মাত্র ঈশান নামাজের পরে সূরা মুলুকটা পড়া দরকার, এই কথাটা বলতে যাইয়া সেই সূরা মুলুকের ফজিলত বয়ান করছিলাম শুধু সামান্য, যে এই 30 আয়াত বিশিষ্ট যারা প্রত্যেকদিন শোয়ার আগে কমপক্ষে সূরা মুলুক তেলাওয়াত করে আমল করে ঘুমায়, তারা কবরে গেলে যুবকের সুরতে সূরা মুলুকটা তার শিয়রের পাশে বসে থাকবে। এই কথা বলতে যাইয়া আমি কোথায় কোথায় গেছি আমার কিছু মনে নেই, এখন আবার আল্লাহ ঘুরে সেখানে আনছে, মনে করে দিছে। এই জন্য বলতেছিলাম সূরা মুলুকটা পড়ার অভ্যাস করেন, যারা যারা তেলাওয়াত পারেন করবেন তো, একটা দিনও যেন না চলে, একদিন আল্লাহ না করুক যদি এমন কোনো অসুস্থতা অবস্থায় পড়ে না যায়, তাহলে যেন সূরা মুলুক যেন আমার আমল থেকে ছুটে না যায়। যারা আমল করতে চায় সময় মতো দেখবেন যে আল্লাহ আপনাকে স্মরণ করাই দিবে। এই আল্লাহ পাকের সহযোগিতা এটাই, তিনি স্মরণ করাই দিবে, এটা ছুটতে পারবে না। যারা আমল করার অভ্যাস নেই তাদের তো কত কিছুই ছুটে যায়, ছুটবে না। আল্লাহু আকবার। অনেক অনেক সময় ওই উত্তরবঙ্গে সফরে গেছিলাম গত কিছুদিন আগে, 1 সপ্তাহ ছিলাম সেখানে। বড় বড় মাদ্রাসাগুলোর মধ্যে অনেক প্রোগ্রাম হলো। তো বলতেছিলাম যেদিন বিমান থেকে নাইমা সেখানে গেলাম, যাওয়ার পরে ওই দিনকার প্রোগ্রামটা এক মাদ্রাসায় অনেক ছাত্র আলেম ওলামারা অনেকে ছিল। তো বলতে বলতে বললাম তো গতকাল শুক্রবার গেল, আজকে আমি শনিবার আসছি আপনাদের। শুক্রবার দিন এখানে ওলামায়ে কেরাম বহুত আছেন, তালিবুল ইলমরা আছেন। কালকাল সূরা কাহাফ কারা কারা পড়ছেন দেখি হাত তোলেন। আপনাদের এখানে না, ওইখানে বলছি। বলার পরে দেখলাম যে হাত খুব কম উঠছে। আমি খুব আশ্চর্য করলাম, যেখানে এত বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় ছাত্ররা সবাই। কালকে শুক্রবার দিন সূরা কাহাফের সময়টা ছিল, পড়লেন না আপনারা, কেন বললেন না? কি সমস্যাটা হলো? যে সূরা কাহাফের উপরে আল্লাহ রাসূল এত ফজিলত বয়ান করছেন, যারা সূরা কাহাফ পড়বে, যেখানে পড়বে এখান থেকে আসমান পর্যন্ত পুরো জায়গাটা আল্লাহ পাক নূর দিয়া ভরপুর করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে তার দিল ঘাবড়াবে না। সেই সূরা কাহাফটা একটু বড়, যারা রেগুলার সবসময় পড়ে এটা চেষ্টা করা হয়। যদি আমল করতে মনে চায়, আপনি শেষ রাত্রে যদি উঠে থাকেন, ফজরের আজানের পরে আপনার 12 তসবির আমল শেষ হয়ে যাবে, তারপরে থেকে ফজরের জামাত পর্যন্ত কত লম্বা সময়, এই সময়ের ভিতরে আপনি সূরা ইয়াসিন পড়েন, সূরা কাহাফ পড়লেন, মামুলাত পড়েন, সব আমল ফজরের আগে শেষ ইনশাআল্লাহ, সব আমল শেষ। তারপরে ফজরের জামাতের টাইম হয়েছে, তো আপনি মসজিদে যান, ফজরের নামাজ পড়েন, জামাত পড়ে আইসা এরপরে আরো কিছু আমল থাকে, আমল পড়ে ইশরাক করেন, ইশরাকের পরে হালকা নাস্তা হয়ে বিশ্রাম, বাস এই রুটিন মোতাবেক। আমল ছাড়া কোনো দাম নাই, কোনো দাম নাই বাবা। শুধু পণ্ডিত আমির কি দাম, কি লাভ? পণ্ডিত লম্বা লম্বা কথার বেলা ওস্তাদ, আমলের মধ্যে নেই। এই সবাইকে পরে বলছি, সেই উত্তরবঙ্গে পোরশা মাদ্রাসা, এত বড় মাদ্রাসা, অনেক ছাত্র,
সারা বাংলাদেশের মধ্যে এত সুন্দর মাদ্রাসা আরেকটা আছে বলে মনে হয় না। পোরশা বলে নওগাঁ জেলায় পড়ছে। সেখানে ফজরের পরে সব বড় বড় মুহাদ্দিসেরা সবার সামনে বসছি, কথা বলতে বলতে এক পর্যায়ে সেখানে বললাম যে অনেক ছাত্র সেখানে, প্রায় 1500-2000 ছাত্র। এইখানে এই অবস্থা অর্ধেক। কেন? মাদ্রাসাওয়ালারা যদি ওনাদের মধ্যে যদি আমল না আসে তাহলে আমল করবে কি? এই জন্য দোস্ত আমলের দরকার, আমল ছাড়া কাজ হবে না। এখন সূরা মুলুক তো আমরা আমল করতে পারি না, আমাদের মুখস্থ তো দূরের কথা, তেলাওয়াতও করতে পারি না। এরকম আছে না? যারা তেলাওয়াত জানেন তারা কিন্তু এটাকে জরুরি বানাই নিবেন। আর কিছু নফল কাজের মধ্যে নফলের দ্বারাই আল্লাহর নৈকট্য লাভ হয়, ফরজ তো করবেনই, নফলের দ্বারা আলাইকুম বিন নওয়াফিল ফাইন্নাহু দাআবুস সালিহিন কাবলা। নফল ইবাদত, ইশরাক ফজরের পরে 13 মিনিট পরে 4 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত করে, অনেক বড় সওয়াব, অনেক পুরস্কার, অনেক বড় পুরস্কার, অনেক বড় পুরস্কার। রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নিবে। তা হজ ওমরা করলে সব যা পাবো সেই সব আমল নামায় আসবে, কিন্তু অবহেলা করে আদায় করি 13 মিনিট পরে আদায় করি এটাকে। তবে কষ্ট হবে, এই কষ্ট না হলে কাজ করবেন না, যেহেতু আল্লাহ পাক তার বন্ধুকে পর্যন্ত বলছেন ফাইজা ফারাগতা ফানসাব। কষ্ট রাসূল এই জন্য গুনাহ নাই, কিছু নাই, আল্লাহর বন্ধু, তারপরেও কি আমল করতেন, কত আমল করছেন, পা মোবারক খুলে ফেলতেন আমল করতে করতে। আমরা গুনায় জর্জরিত, আমাদের কাছে আমল নাই, আমাদের কাছে আমল নাই। আমরা কিসের সাহস নিয়ে ওইদিকে পাড়ি দিতেছি? আরে যত বড় পালোয়ান হন না কেন, রাত্র গভীরে নিরিবিলি একটা জোপ জঙ্গল দিয়া যাইতে গেলে বাবা শরীর কাঁপে, কয় আমি একা যেতে পারবো না, আর লোক ঠিক না। অস্ত্র মস্ত্র লইয়া গেল, সেখানে যায় না বাবার, জিন ভূতের কাছে অস্ত্রে কামায় না। জোপ জঙ্গল দিয়া অনেক সময় যাইতে গেলে আপনার অস্ত্রে কাজে না, জিনের দিকে অস্ত্রে মারতে পারবেন? এটা আমাদের অনেক সময় অনেক জীবনে দেখছি, চলছি, আই সুবহানাল্লাহ, বাঁশপুর সব লইয়া মইয়া সব পড়ছে। কি ব্যাপার? এই তাড়াতাড়ি করে নিজের এই দোয়া দুরুদ পড়ে চুপচাপ করে পড়ে দিদা আবার জব সব, এগুলি হলো জিন্নাতের। এই জন্য পালোয়ান হইলেও সেখানে যাবেন না, আপনার অস্ত্রের কাজ চলবে না সেখানে। সেখানে কাজ হবে একমাত্র যদি আল্লাহর কোরআন। আপনি কোরআন, আয়াতুল কুরসি, বিভিন্ন এগুলি পড়লে ওরা আপনি অস্ত্র দিয়ে ধরিতে পারবেন। তো আপনি এত বড় কোন সাহসওয়ালা হয়ে গেলেন, আপনি দুনিয়ার মধ্যে জঙ্গল দিয়ে যাইতে রাজি হন না, এই যে কবর দেশে যে রওনা দিব এখানে কি হালাত হবে, সাহস কত বড়। ওই যুগ জঙ্গল থেকে তো সেটা আরো বেশি নিরিবিলি, 3টা মুঠ বাইঙ্গা শোয়াই দিয়ে আসবে। এখন ফেরেশতা এসে প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব যদি আমি আল্লাহর সাথে ভাব থাকে, তিনি আমার পক্ষে জবাব দেওয়ার ব্যবস্থা করবেন, তিনি আমার জবান খুলে দিবেন। জীবনে মাদ্রাসার বারান্দা দিয়ে যান নাই, কোনোদিন পরেরও নাই, কিন্তু কবরে যাওয়ার পরে তো আরবিতে আপনি প্রশ্ন হবে, আরবিতে অ্যান্সারও দিবেন। যদি ভাব হয়ে যায় আর অভাব থাকে না, ভাব হলে অভাব থাকে না। ওইটা কি বলছিলাম, রিশতায়ে মা গর্দানম আফগান্দা দোস্ত, রিশতায়ে মা গর্দানম আফগান্দা দোস্ত, মে বুরাদ হর জাকে খাতির খায়ুস, ইসনে গাগর আবে জুয়া দর জাহাঁ, আবে হর জুয়াদ বা আলম তিসনেগা। আল্লাহ পাকের তরফ থেকে কুদরতি রশিটা, এটা যদি আল্লাহ তার মহব্বত করে কোন বান্দার গলায় যদি লাগাইয়া দিতে পারে, একবার কুদরতি রশি আছে মাওলার কাছে, আল্লামা রুমি বলতেছে, এটা যদি আল্লাহ পাক একটু মহব্বত করে লাগায়, তার তাহাজ্জুদ ছুটবে না, তার ইশরাক ছুটবে না, তার আওয়াবিন ছুটবে না, তার সূরা ওয়াকিয়া ছুটবে না, সূরা কাহফ ছুটবে না, সূরা মুলক ছুটবে না, তার তাসবিহ ছুটবে না, 12 তাসবিহ ছুটবে না, জিকির আজকার ছুটবে না। এটা আল্লাহর তরফ থেকে কুদরতি রশিটা লাগাইতে, তবে রশিটা লাগাইতে হইলে তার সাথে ভাব লাগাইতে।
যদি ভাব লাগাইতে পারি তখন সে রশি লাগাবে। দোস্ত, এই জন্য ভাব করতে হবে তার সাথে, কোনো উপায় নাই, কোনো গতি নাই। সব তো এই পথে চলে গেছে, বাবা গেছে, দাদা গেছে, সবাই চলে গেছে, এখন আমার পালা, আমি তো যাইবো সেখানে, তো তার সাথে ভাব নাই, আমার হালাত কি হবে? আমি কার সাথে ভাব করতেছি, কার সাথে আমার সম্পর্ক, এত সময় কাটাইতেছি, আমার সময়ের দাম আছে না? এক একটা মিনিটের দাম কত, অযথা চলে যাবে। এই যে নৌকা দিয়ে পার হইতেছেন, আসা যাওয়া করেন, চুপচাপ নৌকা মাঝি বাড়তেছে, আপনার জবানে কি? আপনার জবানের মধ্যে তসবিহ থাকবে, আপনার জবানের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ থাকবে। একটা সেকেন্ড সময় যেন আমার অযথা না যায়, একটা সেকেন্ড সময়। আপনি গাড়ি চলতেছেন, ড্রাইভার গাড়ি চালাইতেছে, আপনার কোনো কাজ আছে? আপনি গাড়িতে বসে বসে অবসর কেন? আপনি নিরিবিলি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে ডাকে, আমার মুখ কেন বন্ধ থাকবে? কাজ করে ড্রাইভার, আমি বসে বসে। একটা কথা হলো, আমার হায়াতের অংশটা চলে যাচ্ছে বরফের চাকার মতো। 1 মিনিট সময় পাইছি, 1 মিনিট সময় কাজে লাগাবো। দোকানে বসে আছেন, কাস্টমার নাই, আপনি বসে বসে মনে মনে আল্লাহকে ডাকেন, আল্লাহ 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 ডাকতে থাকেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, ডাকেন। আল্লাহ পাক তো বলেন যে বান্দা, তুই তোর তসবিহ দিয়ে দিয়া মুখটাকে তাজা রাখ, সময়টা কাজে লাগা। তাহলে আফসোস হবে একদিন, দোস্ত, একদিন আফসোস করবো, সে আফসোস করলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না আফসোসে। সময় লাগে, সময় কাজে লাগে। আমার সময় যেন নষ্ট না হয়। এক একটা মিনিটের, এক একটা সেকেন্ডের দাম কত। এই জন্য সে আয়াত পড়েছিলাম, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক, আমি সেই তাফসীর ব্যাখ্যা লম্বা বলার কথা নাই। খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ পাক মৃত্যুর কথাটা আগে বলছে, যে আমি মৃত্যু সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি, কিন্তু মৃত্যু সৃষ্টির কথাটা আগে বলছে। আমরা দেখতেছি যে আমরা হায়াত পাইয়া দুনিয়াতে আসছি, মৃত্যু পরে আসে। আগে আমি হায়াত লইয়া বেঁচে আছি, বড় হয়েছি, অনেক কিছু হয়েছি, মৃত্যু তো পরে আসে। কিন্তু আল্লাহ পাক বয়ান করলেন মৃত্যুর কথা আগে। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ব্যাপারটা কি দেখেন। ওই যে আরেকটা জায়গার মধ্যে, সূরা আর রহমানের মধ্যে অনেক সময় বলে থাকে, মানুষ বানায় নাই এখনো। আল্লাহ পাক বলে যে আমার কাজ কি? আমার কাজ হলো আমি কোরআন শিখাই। আল্লাহ পাক নিজের দায়িত্ব বয়ান করতেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। রহমানের পরিচয় দিতেছেন, আমি রহমানের, আমার কাজটা কি? আমার অনেক কাজ, এর মধ্যে একটা প্রধান কাজ হলো আমি মানুষকে কোরআন শিখাই। সারা পৃথিবীতে মানুষকে কোরআন শিখানো, এটা আমার কাজ। তারপরে বলে যে আমি মানুষ বানাই। সব তাফসীর ওয়ালারা একমত, আগে পিছিয়ে করছেন। আরবি গ্রামার আছে, আত-তাকদীম ওয়া হাক্কু তা'কিদ ইউফিদুল হাসরা ওয়াল কাসরা। যেটা আগে হওয়ার কথা এটাকে পরে, যেটা পরে হওয়ার কথা এটা আগে আনা, এটা একমাত্র বুঝাবার জন্য। একমাত্র যে আল্লাহ পাক বলেন এটা আমার একমাত্র কাজ, যে আমি এই বান্দা মানুষ পৃথিবীতে আসার পরে প্রধান কাজ হলো কোরআন শিখানো। কোরআন শিখানো এটা আমার কাজ। এখন সমাজ কোরআন শিখার কাজটা একেবারে নম্বর ছাড়া গেছে। ইংরেজি, বাংলা, অঙ্ক, জিওগ্রাফি, হিস্টোরি, যত কিছু আছে এগুলি হলো আমার 1 নম্বর কাজ, আর কোরআন হইল নম্বর ছাড়া। এটা হলো আমাদের মুসলমানদের কাজ, কি বলেন ঠিক না? আমরা যেটা 1 নম্বরে আল্লাহ পাক রাখছেন, এটারে আমরা নম্বর ছাড়া রাখছি। আর যেগুলি আল্লাহ পাকের কাছে কোনো নম্বর নাই, এটাকে আনছি আমরা 1 নম্বরে। এই জন্য আমাদের সন্তানদেরকে একটু কথাবার্তা বলতে পারলেই তাকে শিখাই, ক্যাট শিখাই, ফ্যাট শিখাই, ম্যাট শিখাই, হ্যাঁ, ক্যাট ফ্যাট ম্যাট,
এগুলি শিখাই। কি মজা লাগে, আমার নাতিটা ছেলেটা কি সুন্দর, এই ইংরেজি শিখাইতেছি প্রথমত। বলো তো এটা কি ইয়ার, এটা কি হেড, এটা কি নোজ, এটা এইভাবে সব শিখেছি। আর কি একটা খুশি, বন্ধুদের সামনে বলে এই দেখো দেখো আপনার এই ভাইস্তা কি সুন্দর ইংরেজি বলে। গর্ব করেন আমরা? কিন্তু এই সন্তান সে আল্লাহ বলতে পারে, বিসমিল্লাহ বলতে পারে, এটা শিখাই না। আর আল্লাহ পাক বলছেন প্রথম কাজ হলো আমার কোরআন শিখা। আফসোস লাগে যদি আমরা মুসলমানেরা যদি আমাদের সন্তানগুলাকে আল্লাহ পাকের এই কথা অনুযায়ী যদি আগে কোরআন শিখাইতাম, জমিনের মধ্যে বরকত দেখতেন সাইলাব হয়ে যেত। আমরা কোরআন শিখিতে চাই না, এই কাজের সময় নাই। আর কোরআন শিখানোওয়ালা হুজুরের পয়সা একবারে কম। জেনারেল লাইনে যে বাচ্চাটা যে টিচার এসে পড়ায়, ওর সাধারণ টিউশনি 1 ঘন্টা সপ্তাহে 3 দিন আসে, 1 ঘন্টা করে পড়ায়, তাও 6,000 7,000 10,000 টাকা করে দেওয়া লাগে। ওইটার ভ্যালু আছে, এটার জমিনবাসী এটা বুঝে ফেলছে যে আসলে এটাই তো আমাদের সবচেয়ে মূলধন। আল্লাহ পাক বলে তোর মূলধন হলো কবরে যাইয়া যেটা প্রশ্ন হবে, যেটা হাসরে চলবে, সেটা হলো আসল মূলধন। সেটা ছেড়ে দিছি আমরা। এই জন্য অধঃপতন আমাদের দিকে চতুর্দিক দিয়ে আসতেছে, কিছু করার নাই। আমরা কোরআন ছেড়ে দিছি, কোরআন ছেড়ে দিছি দোস্ত। এই জন্য আমরা কথার সামনে পারবো না, কথা কথা চলে আসে। আল্লাহ পাক ঠিক তদ্রূপ মৌতের কথাটা আগে বলছে, খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মনে রাখো যে মৃত্যুর কথাটা আমি আল্লাহ আগে বলছি, তার মানে তুমি দুনিয়াতে আসলা তো তোমার মৃত্যু অনিবার্য, যাওয়াই লাগবে তোমার, এটার কোনো বিকল্প পথ নাই। এই জন্য মৌতের কথাটা আগে বলে দিয়ে তোমাকে আমি খুব অ্যাটেনশন করে তোমাকে সতর্ক করে দিচ্ছি, যত বাহাদুরি যত দৌড়ঝাঁপ করো না কেন চলে আসবা মৃত্যুর পরে। আসতে হবে এখানে, সব কিছু করো, মানুষের জুলুম করো, সবকিছু করো, হট করে মৌতের কোলে চলে আসবা। ওই যে অনেকদিন আগের যমুনা ফিউচারের মালিক করোনার সময় বলছিল, এটা তো সবাই জানেন, ইউটিউবে আসছে, যে আমার সব সম্পদ নিয়ে দাও, তবু আমাকে একটু শান্তি পাই, আমাকে অশান্তির চরম, হায় হায় হাজার হাজার কোটি মানুষের সম্পদ জোর করে যমুনা ফিউচার বানাইতে দেয়, কত মানুষের বিল্ডিং, কত জায়গা জবরদখল করে করছে, সব রেখে দেওয়া শেষ। এখন কবরে মজা বোঝা যায়। এরকম দোস্ত, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াতের দৌড়ঝাঁপ যত কিছু দিবা, আখের ঘুরে ফট করে মৌতের করে চলে আসবা। এটা আগে রাখছি আমি, মনে রাখি ওইটা, এটা সামনে রাখা হায়াত কাটাবা, তাহলে দেখবা তোমার ব্যালেন্স ঠিক থাকবে। মৌতটাকে সামনে রাখা যদি হায়াত কাটাও, তাহলে ব্যালেন্স ঠিক থাকবে দোস্ত। আর সবাইকে এই কথা আমি গতকাল জুমার আলোচনায় বলছিলাম যে সমস্তদের জবান খুলতে হবে। আমাদের মুসলিম ভাইরা, তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে হবে, দ্বীন বুঝাইতে হবে, দ্বীনের কথা বলতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। শুধু আমি নামাজ পড়বো এটা হলে চলবে না, নামাজের দাওয়াত দিতে হবে সবাই। ইনফিরাদি সকলের উপরে দাওয়াত দেওয়া, এটা ফরজে আইন চলে আসবে, ওয়াজিব তো বটেই। বিভিন্ন ফতুয়ার উপরে কথা বলা হয়েছিল। এই জন্য আমাদের সবাইকে, আপনি একে একে মসজিদে চলে আসলেন না, আপনার যেখানে যেখানে ক্ষমতা আছে আপনি তাকে মুখ খোলেন, দাওয়াত দিবেন, রিক্সাওয়ালাকে দিবেন, নৌকার মাঝিকে দিবেন, হ্যাঁ, অটোওয়ালাকে দিবেন, আপনার কর্মচারীকে, সবাইকে দাওয়াত দিতে হবে। দোস্ত, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়বো না, ইসলামে তোমার কোনো অংশ নেই। মরার পরে তো নামাজ পড়া লাগবে। এই সময় তো জানাজা না পড়লে পিটাপিটি শুরু হবে। হ্যাঁ, এখন জানাজা পড়ে দিল না কেন? কিন্তু জীবন থাকতে তো নামাজটা পড়লো না, যে নামাজ পড়লে কাজে লাগতো সেটা করো নাই, মরার পরে এখন সোজাই নামাজ। এই জন্য মনে রাখবো, সবার জন্য দাওয়াতের জন্য মুখ খোলা লাগবে। করবে তো ইনশাল্লাহ? আপনার ছেলে মেয়ে, আপনার কর্মচারী যারা আছে, সবাইকে নামাজ 1 নম্বর কাজ হলো নামাজ, নামাজের দাওয়াত দেওয়া, এটা জরুরি। এনফেরাদি ভাবে সবাইকে দাওয়াত দিতে হবে, মুখ খোলা লাগবে। আর নামাজ, নিজে নামাজের ব্যাপারে পাবন্ধ হয়ে যায়। এক ওয়াক্ত পড়লাম, কালকে জুমা পড়লাম, এটা তো নামাজই না। 5 ওয়াক্ত নামাজ পড়তে। ইমানদার মুসলমানের নামাজ ছুটে যাবে কেমন করে? ছুটতে পারে না। সে যদি সত্যিকার আল্লাহ পাকের মহব্বত রাখে, মৌতের কথা যদি স্মরণ থাকে, তার আবার নামাজ ছুটবে কেমন করে? এটা বহুত বড় দৌলত।
এই জন্য কিয়ামতের ময়দানে নামাজের হিসাব আগে হবে। দোস্ত, নামাজ ঠিক, সব ঠিক হবে। এই জন্য আমরা সকলে আমাদের যেখানে আমাদের অধীনস্থ আছে, আমার মহব্বতের আছে, সবাইকে নামাজের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। আমাদের ঘরগুলাকে, আমাদের মা বোনরা যারা আছে তাদের কাছে বলবো যে তারাও যেন নামাজ পড়ে। অনেক ঘরের মধ্যে মা বোনেরা নামাজ পড়ে না, এরকম ঘর আছে না? তাকে বুঝাইয়া বলবা যে যেই সুন্দর শাড়ি পরে, কানে দুল লাগাইয়া, গলার মধ্যে অনেক কিছু বিশাল নেকলেস লাগাইয়া স্বামীর বাড়ি ঢুকছ, অপেক্ষা করো কয়েক বছর পরে আস্তে আস্তে বুড়া হয়ে যাইবা, তোমাকে আবার কাফনের পেছে ঢুকাইয়া আবার নিয়ে আসবে। সেই সময় তোমার এই অলংকার থাকবে না, কিছু থাকবে না, ওই কবরের দিয়ে চলে যেতে হবে। তুমি কিসের এত গৌরব করছো? কোন সুন্দরের এত বেশি গৌরব? এই জন্য তাকে বুঝান, বউ তুমি কি দিয়ে এত অহংকারী হয়েছো? নামাজ পড়ো। বহু মানুষের ঘরের মধ্যে নামাজ পড়ে না, জামাই নামাজ পড়ে, এটার হুজুর বইলেও পারি না, কথা শুনে বলতে থাকেন। জবানটা খুলতে হবে। নামাজের দাওয়াত ঘরের মধ্যে দিব, মহিলাদেরকে দিব। আমার বন্ধু মহলে, যুব সমাজগুলি দোকানে বসে বসে আড্ডা মারতে থাকে, পাশে যান, এক কাপ চা খাওয়াইয়া পাওয়া দিলে নামাজটা পড়ো। তোমরা কত সুন্দর মানুষ, সোনার মানুষ, নামাজ পড়ো, তাদেরকে নামাজের দাওয়াত দিব। দিতে পারবো না ইনশাআল্লাহ? পুরা মহল্লার মধ্যে নামাজের দাওয়াত দিবেন, দেখবেন যে সেটা মহল্লার মধ্যে নূর চমকাবে, মানুষ নামাজি হবে। ইমাম সাহেব হুজুরদের কাজও আছে, হুজুররা, মুয়াজ্জিন সাহেবেরা দাওয়াত দিবেন। শুধু মুসল্লি কয়জন আসলো এদেরকে নামাজ পড়াই দিলেন, হক আদায় হলো না। আপনি মসজিদের মুসল্লিকে দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার ইমাম সাহেবের। আপনি দিয়ে একজন মুসল্লি উনি নামাজে আসে না, একদিন বলেন, দুদিন বলেন, 3 দিন বলেন, 4 দিন বলেন, 5 দিনের দিন বেচারায় শরম পাবে, আরে নামাজে না গেলে তো হুজুর এসে। এই জন্য ইমাম সাহেবদেরও দায়িত্ব আছে। শুধু ইমাম সাহেব মুসল্লিদেরকে আসলো আর নামাজ পড়ে আসসালামু আলাইকুম আসসালাম দিয়ে দিলেন, তার হক আদায় হবে না, এটা মনে রাখবেন, আমি বলে গেলাম, হক আদায় হবে না। এগুলোর উপরে দালিলিক কথা বলতে গেলে অনেক লম্বা সময়ের কথায় পরিসরে না, অনেক কথা। দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে হবে। ইনফিরাদি দাওয়াত দেওয়া ওয়াজিব, প্রত্যেককে দাওয়াত দেওয়া দায়িত্ব। এই জন্য আমরা সবাই চেষ্টা করব, ইমাম সাহেব চেষ্টা করবে, মুয়াজ্জিন সাহেব চেষ্টা করবে, কমিটির যারা আছেন আপনারাও চেষ্টা করবেন। আপনারা মসজিদের মোতাল্লি, চেয়ারম্যান, মেম্বার অনেক কিছু হয়েছেন, মসজিদ হয়েছে ভালো কথা, মুসল্লি বাড়াবার চেষ্টা করবেন। কি করে আমি মুসল্লি বাড়াই? আমারই মহল্লার, আমারই ভাই, সে নামাজ পড়তে আসে না, তাকে একটু বুঝাই শোনাইয়া তাকে একটু বলেন, ভাই যে তাকে একটু বলেন যে আসেন ভাই নামাজ পড়েন, আল্লাহর মহল্লার মধ্যে মসজিদ হয়েছে, সুন্দর হয়েছে, বাস কথা শেষ। আর নয়, আর নয়, কথা শেষে দেওয়া হয়ে যাবে এখন। তো এই জন্য কমিটিওয়ালারা যারা আছেন, আল্লাহর ঘরের কমিটি আল্লাহ আপনাদেরকে বানাইছে, মসজিদে মুসল্লি বারবার ফিকির করা লাগবে। মহাব্বতের সাথে যখন তাদেরকে বারবার বলবেন, 1 দিন 2 দিন 3 দিন বলতে বলতে ইনশাআল্লাহ তাদের দিল তৈরি হবে। করবো না ইনশাআল্লাহ? সবাই দায়িত্ব আদায় করবো। দুরূদ শরীফ পড়েন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা আস্তাগফিরুল্লাহ। اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم آت نفسي تقواها أنت خير من زكاها أنت وليها ومولاها فاطر السماوات والأرض أنت وليي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين. اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك. اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن نفس لا تشبع ومن قلب لا يخشى ومن دعوة لا يستجاب لها. اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. أي الله মেহেরবান দয়ালু খোদা রহমান রহিম, আল্লাহ আমরা গুনাহ করে ফেলছি অনেক বেশি মাওলা,
আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মওতের আগে গুনাহ থেকে পাক করে দাও আল্লাহ। আল্লাহ গুনাহ নিয়ে মওতের ডাক দিও না মাওলা। আয় আল্লাহ আমরা যতক্ষণ আপনার মোলাকাতের আরজু রাখি, আপনিও আমাদেরকে আপনার কাছে নেওয়ার ইচ্ছা পোষণ করেন আল্লাহ, তখনই আমাদেরকে ঈমানের মওত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মওতের সময় রহমতের মওত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ আমাদেরকে ভুলে যেয়েন না মাওলা। আল্লাহ আমাদের কবরকে রহমতের কবর বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ কবরে নিয়ে আমাদেরকে শাস্তি দিয়েন না আল্লাহ। আল্লাহ আপনার গোলাম তো আপনার কাছে সফর্দ হয়েই যাবে মাওলা। আল্লাহ আমাদেরকে আশ্রয় দেওয়ার মতো আর কেউ নাই মাওলা। আল্লাহ আমরা আপনার গোলাম মাওলা, আপনি দয়া করে আমাদেরকে মাগফিরাত দান করে দিয়ে আল্লাহ, আমাদের কবরকে রহমতের কবর বানাইয়া দিয়ে কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিয়েন আল্লাহ। যাদের আমলনামা বাম হাতে হবে এরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ। আল্লাহ আমাদের আমলনামা ডান হাতে দিও আল্লাহ। আল্লাহ হিসাবের কড়াকড়ি করেন না মাওলা। ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনার আরশে আজিমের ছায়া নসিব করে দিয়েন আল্লাহ। আপনার হাবিবের হাতে আমাদের হাউজে কাউসার নসিব করে দিও আল্লাহ। এ রহমানুর রহিম পুলসিরাতকে অতিক্রম করাইয়া দিও বিজলির মতো আল্লাহ, জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দিয়েন আল্লাহ। আল্লাহ আমরা বহু বড় আশা নিয়ে আপনার কাছে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে রুসুয়া করেন না আল্লাহ। আল্লাহ যাদের চেহারা মলিন হয়ে যাবে আল্লাহ, তাদের সাথে আমাদের হাসর করো না মাওলা। ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা নেককারদেরকে ভালোবাসি আল্লাহ, ওলি বুজুর্গদেরকে ভালোবাসি আল্লাহ, এই উসিলায় তাদের সাথে আমাদের হাসর নসিব করে দিও আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের কবরবাসী মা বাবার উপরে রহমত নাজিল করো আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পীর ওস্তাদ সবাইকে আল্লাহ তুমি জান্নাতের আলা মাকাম নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের ঘরগুলাকে নামাজির ঘর বানাইয়ে দাও, আমাদের বিবি বাচ্চা সবাইকে দিনদার বানাইয়ে দাও আল্লাহ, তাদেরকে আমাদের চোখের ঠান্ডা বানাইয়ে দাও আল্লাহ। যুব সমাজকে হেদায়েত দান করে দাও, যারা নামাজ পড়ে না তাদের দিলটা তোমার দিকে ফিরাইয়া দাও আল্লাহ। আল্লাহ মুসলমানের সন্তানকে রহমতের হাতে ধরে নাও আল্লাহ। আল্লাহ তাদেরকে পথহারা করো না মাওলা। নবীর উম্মতকে তুমি নবীর সাথে লাগাইয়া দাও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে হেদায়েত দিয়া মালামাল করে দাও আল্লাহ। আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে নামাজি বানিয়ে দাও আল্লাহ, এলাকার মধ্যে রহমতের হাওয়া চালু করে দাও আল্লাহ। এই মসজিদকে তুমি আবাদ করে দাও আল্লাহ। আয় আল্লাহ মুসল্লি দ্বারা ভরপুর করে দাও আল্লাহ। ইমাম মুয়াজ্জিন কমিটি মুসল্লি যারা আছে আল্লাহ সবাইকে কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের অন্তর থেকে, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ। আপনার ইসমে আজমের উসিলায়, আপনার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।